আচ্ছা, তারপরে ফাইনালি পার্ট 3-তে আমি জি কোড নিয়ে আলোচনা করব। খুবই সিম্পলি এবং খুবই সুইফটলি আমি কিছু কথা বলে যাই যে স্যার এগুলো লিখিয়েছিল। তো স্যারের এগুলো লেখা আমি একটু পড়ি। যেমন G21 হলো ম্যাট্রিক সিস্টেম হলো মিলিমিটার, MKS আর কি। এখন MKS এর মিটার কেন নাম জানি না, মিলিমিটার দিয়ে সব প্রকাশ করছে, আই ডোন্ট নো ওয়াই। ঠিক আছে, যাই হোক, MKS মনে হয় মিলিমিটারও সাপোর্ট করে। তারপরে আর G21 যদি লিখি এটা, আর G20 যদি লিখি তাহলে ইম্পেরিক্যাল কোঅর্ডিনেট, মানে হলো যে FPS, ফিটে যাবে যখন, ফিট দিয়ে করব। আচ্ছা, জি কোডটা কি? জি কোডটা হলো এরকম কিছু বাঞ্চ অফ থাকবে, স্পেস দিয়ে সেপারেটেড থাকবে, অ্যান্ড স্পেস দিয়ে সেপারেটেড থাকবে, এবং যত ইচ্ছা আমি এক লাইনে লিখতে পারবো, 1টা 2টা 3টা 4টা এরকম 4-5টা আমি কিওয়ার্ড লিখতে পারবো। লেখে একটা লাইন এন্ড করবো, একটা লাইন এন্ড হয় হলো /n দিয়ে। মানে যদি আমি এন্টার প্রেস করি ভিজুয়ালি, এগুলো তো দেখি না, ব্যাকগ্রাউন্ডে একটা /n অ্যাড হয়ে যায় কোডের মধ্যে। তো লাইন এন্ড করা মানে ওই কোড, ওই যে লাইন বাই লাইন, আমার জি কোডটা লাইন বাই লাইন রিড করবে, মানে আমার যে ইন্টারপ্রেটার বা কম্পাইলার যেটা, ওটা লাইন বাই লাইন রিড করে ওভাবে যাবে। আচ্ছা, তো G98 হলো রিসেট করতেছে। এটা মানে আমি সোজা কথা এলো বাণী, আমার কোরআন শরীফের বাণী, যেটা আমার বিসমিল্লাহর মতো শুরু করে লেখা লাগবে, আর সদাকাল্লাহ আলিউল আজিমের মতো লাস্টে এটা দিয়ে শেষ করতে হবে, বিসমিল্লাহ আর ফিসাবিলিল্লাহ। তারপরে টু G28 U0 W0, এটাও আচ্ছা, এটা বিসমিল্লাহর অন্তর্ভুক্ত। তো এখানে এটা হলো গো হোম ম্যান করে, বাট আমার তো চিন্তা করা লাগবে না, শুরু হয়েছে জি কোড মানে এই দুটো দিয়ে শুরু করব। তো 20, আচ্ছা এখানে একটা জিনিস দেখা যাচ্ছে 21, আমার যদি কোয়েশ্চেনে ফিট দিয়ে রাখে, খুব টেকনিক্যাল কিন্তু এটা ভুল করতে পারি আমরা অনেকেই। তো এই জিনিসটা যদি ফিট দিয়ে বলে, যে স্যার বলতেছে যে মানে একটা চিত্র এঁকে দিছে, এই চিত্রটা এই যে এরকম চিত্র এঁকে দিছে, দিয়ে বলছে এইখানে ডিস্টেন্স হলো, তুমি মনে করো এখানে 2 ফিট নাও, 2 ফিট, এই যেভাবে একটা দাগ দিল, এখানে দিল হলো, এখানে দিল হলো 5 ফিট, এরকম যদি দেয়, ঠিক আছে, তখন আমরা ওভাবে নিব। বা আমি অ্যাকচুয়ালটা দেই, আমি অ্যাকচুয়াল এখানে যেটা করছে, এখানে মেবি এটা 38 দিয়ে করছে, না সরি 28 দিয়ে করছে, হ্যাঁ এই যে 28। তো এই ডিস্টেন্সটা এক্স বরাবর 28, আর জেড বরাবর হলো জেড বরাবর হলে এটা করছে 5 বা 2 যাই হোক, ঠিক আছে। এটা হলো মানে আমার প্রত্যেকটা কাট শেষে আমার এখানে এসে টুলটারে আমি আনতে চাই, এটাই আর কি বেসিক্যালি। এরকম লুপ করবে, যে যাবে, কাটবে, ব্যাক করবে, একটা লুপ, এরকম করে 4 ধাপে স্যার করতে বলছে। মানে স্যার বলছিল, বাট এখানে দেখাইতে গিয়ে মনে হয় কমপ্লিট দেখাতে পারেনি, বা আমি জানি না কি হয়েছে, হোয়াট হ্যাপেন, বাট আমি এটার আবার সুন্দর ভার্সন বের করছি, সমস্যা নাই, আমি বলতেছি কীরকম, খুব অর্গানাইজড ভার্সন বের করছি। এবং ওইটাই অ্যাকচুয়াল মেইন কোডটা, আমি ওইটাই বুঝাবো। তো এখানে আসলে স্যার বলছে যে 4 ভাগে করতে, মানে আমার 2 মিলিমিটার কাটতে বলছে বেসিক্যালি। যে এখানে কোয়েশ্চেনে এই জায়গাটায় 2 মিলিমিটার লেখা ছিল, আমি একটু মুছে দিই, এই যে এখানে জুম করলে দেখা যাবে এখানে 2 মিলিমিটার লেখা ছিল, এই যে 2 মিলিমিটার। তো আমার 2 মিলিমিটার ফেসিং করা লাগবে, সোজা কথা, হ্যাঁ ফেসিং অপারেশন। তো আমি যদি 2 মিলিমিটার ডাইরেক্ট একবারে দিয়ে দেই ডেপথ অফ কাট, তখন এটার উপর অনেক ফোর্স জেনারেট হবে। যে একটু আগে যে ম্যাথের মধ্যে দেখলাম পার্ট 1-এ, তো অনেক ফোর্স জেনারেটের কারণে এটা ভেঙে যেতে পারে, আরও কি আমি বলছি ওখানে কি প্রবলেমস হবে। তো ওই প্রবলেমগুলো জেনারেট হবে, বা ওই প্রবলেমগুলো অকার করবে। তো এই অকারেন্স যেন না হয়, আমি এই জন্য 4 ভাগে আস্তে আস্তে করে বাড়াবো ডেপথ অফ কাট, এটাই করতেছি। তো আমি 4 ভাগে করবো কাজটা, ঠিক আছে, ওইটা পরে দেখাচ্ছি কীভাবে করছি। তো গো হোম করলাম, দেন এটা হলো টুল নাম্বার, কত নাম্বার টুল আমরা সিলেক্ট করব, আর এটা হলো চেঞ্জ করব, ঠিক আছে। এখন সিলেক্টের কাজটা কিভাবে হয়, মানে কোন জায়গাটায় লাগবে, মনে করেন আমার এই যেই মিলিং মেশিন বা সিএনসি মিলিং মেশিন, ওটার মধ্যে এই যে আমার যে স্পিন্ডলগুলা, এখানে মনে করেন অনেকগুলা যে টারেটের মতো থাকে, এখানে মনে করেন এরকম থাকলো, এটা গোল, কিন্তু অ্যাজিউম করে নি এটা গোল, সার্কুলার একটা জিনিস, স্পিন্ডল আর কি। তো স্পিন্ডলের মধ্যে এই যে এই প্রত্যেকটা লাইন মনে করেন 3টা করে টুল থাকলো, এবং 3টা লাইন আছে এরকম, ঠিক আছে। তো হ্যাঁ, এটা হলো কয়টা, 9টা টুল আছে। তো আমি যে টুলগুলো সিলেক্ট করবো, যে T01 থেকে T09 পর্যন্ত যে কোনোটা দিব, টুল সিলেক্ট হবে, ওই নাম্বার টুলটা নিবে। এখন এখানে একটা জিনিস বোঝার, যেটা যে M06 আবার কি, চেঞ্জ দ্য টুল, এটাও তো চেঞ্জ দ্য টুল। কি জিনিস, দুইটা জিনিসটা হলো দুইটা মিলে একসাথে কাজ করে। যে আমি বলতেছি যে তুমি টুলটা চেঞ্জ করো, এখন চেঞ্জ তো করবে আন্দাজে না, কোনটা চেঞ্জ করবা, চেঞ্জ করে 2 নাম্বারটা আনো, এটা বলতেছে এখানে, ঠিক আছে। এত ছোট জায়গা আমার বারবার মুছতে হচ্ছে।
তো এইটাই যে চেঞ্জ করো, কয় নাম্বারটা চেঞ্জ করে আনবা, 2 নাম্বারটা আনবা। আমি যদি 9 নাম্বার দিই 9 নাম্বার T09 লিখবো। তারপর রোটেট দ্য স্পিন্ডল, M03 দিয়ে রোটেট দ্য স্পিন্ডল দিব, আর M04 দিয়ে M05 দিয়ে স্পিন্ডল অফ করবো, এই যে লাস্টের এটা। আর হ্যাঁ, যদি স্পিন্ডল অন করতে বলি কত আরপিএমে ঘুরবে ওটাও তো বলে দিতে হবে, ওটাও বলে দিলাম। এই যে S1200 আরপিএমে ঘুরো, ঠিক আছে। তো এখানে চেঞ্জ করতে বললাম কিন্তু কততে চেঞ্জ করবো বলে দিছি, এখানে রোটেট করতে বললাম কিন্তু কততে রোটেট করবো বলে দিছি। এবার আসেন জি কোড শুরু হইলো। G00 মানে গো ফাস্ট, মানে আমার আইডিয়াল পজিশন, মানে আমার কোনো কাটিং স্ট্রোক নাই, ওকে জাস্ট র্যান্ডমলি মুভ করতে বলতেছি কাটিং টুলটাকে পজিশনিং এর জন্য বেসিক্যালি। হ্যাঁ, এই যে কাটার পরে কই জানি দেখাইলাম, এই যে প্রত্যেকবার যে কাটে শেষ হবে না এখানে থাকবে না, এখান থেকে যে এখানে টান দিয়ে এখান পর্যন্ত যাব না, এই যে এই দুইটা স্ট্রোক হবে হলো তাড়াতাড়ি, এই যে তাড়াতাড়ি এই দুইটার জন্য হবে হলো G00। আবার এখান থেকে আস্তে করে আইনে করবে কি, এই যে এখানে সেট করব এই জায়গাটায়, মানে মনে করেন ফার্স্টে হলো 0.5 আমি ডেপথ অফ কাট দিব, পরে দিব 0.5, এরকম করে, মানে ফার্স্টে 0.5, পরে দিব 1, পরে 1.5, ফাইনালি আমি 2তে যাব, এরকম 4 ধাপে করব, ঠিক আছে। তো এখানে আনবো G000 দিয়ে, কিন্তু যখন এখানে আনলাম টুলটাকে, আমি একটু মুছে দেই, বেশি হিজিবিজি হয়ে যাচ্ছে। সাপোজ যে টুলটাকে আমি G000 করতে করতে এই পর্যন্ত আনলাম, দেন আমি তো নিচের দিকে যখন দিব তখন তার ধূপ করে দিলে তো ভেঙে যাবে, তখন তো আর ওটা হলো কাটিং স্ট্রোক, মানে এখানে যে এখানে তো টাচটা হবে, টাচ হলে এখান থেকে কেটে কেটে আস্তে আস্তে এই যে সেন্টারের একটু নিচে পর্যন্ত নামাবো। সেন্টারে কেন নিচে পর্যন্ত নামাবো, কারণ এটা তো আমরা বুঝি যে সেন্টার পর্যন্ত আসলে ক্লিন হয়ে যাবে, কিন্তু পুরো একদম স্মুথ হওয়ার জন্য আবার একটু অপোজিট সাইডে মিরর সাইডে চলে যাব, যেন পুরাটা একদম সমান হয়ে যায়। তো এই যে এই নামানোর সময় G01 দিব, জাস্ট এই নামানোর সময়, ঠিক আছে। আর কিন্তু স্পিড ফাস্ট ট্রাভেলের জন্য আমি G00 আর কাটিং স্ট্রোকের জন্য G01 ইউজ করবো। আচ্ছা, তো গেল G00। এখন এগুলা কি দিতেছি এগুলা পরে আমি ব্যাখ্যা করতেছি। এখানে G00, তারপরে এই যে এখানে এই যে এটা কুলেন্ট অন করার কোড হলো MO8, তারপর হলো গো স্লো যাওয়ার জন্য, এই যে গো স্লোটা কি, এই যে এইটাই হলো আমার কাটিং করার জন্য। এখানে কয়েকটা স্ট্রোক আছে, স্যার বেসিক্যালি 3টা স্ট্রোক দেখাচ্ছে কিন্তু বলছিল 4টা স্ট্রোকে করবে, তাই আমি এটা আস্তে করে 4, মানে ফার্স্টে 0.5 একটা, 1-এ সেকেন্ড, 1.5-এ থার্ড, 2-তে ফোর্থ, মানে 4টা G01 থাকার কথা, বাট স্যারের কোডে আমি জানি না, নাকি আমি ভুল তুলছি, আই ডোন্ট নো। তো এই হলো অবস্থা। তো বেসিক হলে এটাই, আমি জি কোডের যে কোঅর্ডিনেটরটা পরে আমি আমারটা ওই যে নিচেরটা দিয়ে বুঝাবো। দেন এই যে এখানে কাটিং স্ট্রোকে আবার আরেকটা জিনিস বলতে হয় যে আমি কাটিং স্ট্রোক এন্ড করব কোথায়, যে x-2, ওই যে বললাম না অরিজিন থেকে একটু নিচে চলে যাব, মানে অরিজিন যদি মিডলে হয়, এই যে এটাই অরিজিন, যদি না এটাই অরিজিন এই কেসে, মানে -2, এখন মিডল থেকে -2 মিলিমিটার নিচে যাব। 2 মিলিমিটার ইজ নট আ বিগ ডিল, অনেক ছোট, মানে মিলিমিটার এই যে এরকম এই যে এই এটুকু, জাস্ট এটুকু 2 মিলিমিটার। তো নামলাম, তো এটা বললাম যে কোথায় যে শেষ করবা তোমার কাটিং স্ট্রোক প্লাস কত ফিডে যাবা, ওই যে ফিড রেট যেটা, এই যে 35 মিলিমিটার পার রেভলিউশন। এই ক্ষেত্রে আমি বলছিলাম না ফার্স্ট পার্টে যে ফিড রেট হলো যে একবার ঘুরে আসতে আসতে কাটিং টুলটা কত দূরে এই যে লিনিয়ারলি মুভ করবে, এটাই হলো ফিড রেট, একবার ঘুরে আসতে আসতে, তাহলে মিলিমিটার পার রেভলিউশন, এটাই হলো ফিড রেট, এই যে এটা রেভলিউশন আর ফিড রেট বললাম 35। আচ্ছা, তারপরে এখানে গেলাম, 3টা জিনিস কিন্তু খুব ক্লিয়ার রাখতে হবে, এটা খুবই সিম্পল এবং খুবই লজিক্যাল, যে কাটিং স্পিড কী জিনিস, ফিড রেট কী জিনিস বা ফিড কী জিনিস, ডেপথ অফ কাট কী জিনিস, আর আরপিএম কী জিনিস। আরপিএমটা বেসিক্যালি ওই যে কাটিং স্পিডের সাথে রিলেটেড। তো আর আমরা যে কোনো মেশিন দেখি না কেন, কনভেনশনাল মানে প্রচলিত ট্রেডিশনাল যে কোনো মেশিনেই দেখবো যে কাটিং স্পিড সেট করা কিছু নাই, সব সময় আরপিএম সেট করা যায়। তো আরপিএম সেট করার দিনে আমরা ইনডাইরেক্টলি কাটিং স্পিড সেট করি, সো মোস্ট অফ দ্য কেস উই সেট দ্য আরপিএম। আচ্ছা, এই যে এখানে যে আমরা এরকম আরপিএম সেট করছি, আসতে করে 1200 সেট করছি, ঠিক আছে। তাহলে 35টা দিয়ে ফিড রেট হয়ে গেল। দেন এখানে যে গেলাম, এটাতে গিয়ে আবার 3টা কাটিং স্ট্রোক দিলাম, দেন ফাইনালি আবার গো হোম, মানে পুরা শেষ আমার কাজ, পুরাটা আমি 2 মিলিমিটার পর্যন্ত চলে গেছি 4টা স্ট্রোক পরে। দেন M05 দিয়ে স্পিন্ডল অফ করলাম আস্তে করে, আর M30 দিয়ে সব কিছু এন্ড করলাম, মানে যা চলতেছে কুলেন্ট চলুক, আমি যদি এটা নাও দিই, M0 নাও দিই, আমার M30 মেক শিওর করে যে M09 হয়ে গেছে, অথবা আমার M30 মেক শিওর করবে যে M05 হয়ে গেছে, মানে এটা হলো ইউনিভার্সাল এন্ডিং কোড, যে আমার সব কিছু যেন অফ হয়ে যায়, ঠিক আছে। শেষ, প্রোগ্রাম শেষ। এখন আসেন নিচে, আমার অরিজিনাল প্রোগ্রামে যাই। এখন এটার জন্য তো ওই চিত্রটাও লাগবে, তো দেখি আমি এই যে আসছে। তো
জুম ইন করে নিই, হ্যাঁ এই তো। তো এগুলো ডিলিট করে দিই। আচ্ছা, এখানে কি করছি, এই যে 4টা স্ট্রোক আমি করছি, এই যে ফার্স্ট স্ট্রোক 0.5 কাটলাম, 1 আরও 0.5 কাটলাম, আরও 0.5 কাটলাম, আরও 0.5 কাটলাম, এবং টোটাল করছি। আচ্ছা, তো ইনিশিয়ালি আমি ওই কোডটাই রাখছি, স্যারের যে বিসমিল্লা পার্টটা রাখছি, এটা কি কমন থাকবে। এই যে এটাও আসলে আমি ভুলে লিখি নেই, এই যে স্পিন্ডল অন করো কত আরপিএম এ 1200, স্পিন্ডল অন আমি এই কাটিং স্ট্রোকের এই যে এটা হলো বেসিক্যালি কাটিং স্ট্রোক, তো এটার আগে যে কোনোখানে দিলেই হবে, আসলে এটা কোনো ম্যাটার করে না। কিন্তু আমি সিমেট্রি রাখার জন্য, মানে ভারসাম্য ব্যালেন্স রাখার জন্য আমি ওটা উপরে দিচ্ছি। যদি এখানে মাঝখানে দিতাম তাহলে এখানে একটা লাইন বেশি হয়ে যেত। দেখেন প্রত্যেকটার মধ্যে 3টা লাইন আছে প্রত্যেক স্ট্রোকে, এই যে 1 2 3 1 2 3 1 2 3। আচ্ছা, এই পর্যন্ত আর কি, এই পর্যন্ত এইখানে আমার মানে মেইন যে আমার পারপাসটা আমার এখানে সার্ভ হয়ে যাবে, এই পর্যন্ত মেইন পারপাস ডান। দেন বাকিটা হলো শেষ করার জন্য। আর এই লাইন থেকে আবার এখানে গেছে, সো লাইনের জায়গা হয়নি, এখানে লিখছি। আচ্ছা, এখন কি লিখছি, তো এই পর্যন্ত তো বুঝলাম কাটিং। এর পরে G00X28 মানে বেসিক্যালি আমার এই যে এটা হলো আমার রেফারেন্স পয়েন্ট, মানে স্যার বলতেছে যে আমার অরিজিন তো এখানে অরিজিন ডিফাইন করছে, ওই যে অরিজিন ডিফাইন করতে হলে একটা বাটন দিয়ে ডিফাইন করতে হয়। মানে আমি ম্যানুয়ালি ওই যে ওখানে এরকম থাকবে, এরপরে উপরের বাটন, এই যে ডান দিকে যে একটা মনিটরের মতো বড় একটা কন্ট্রোল প্যানেল থাকে, ওখানে এগুলা থাকবে। সো এটা টিপ মারবো, মেরে ডানে বামে করে করে। আচ্ছা, আরেকটা জিনিস বলা হয় নাই, এখানে কনভেনশনাল এক্সিস সিস্টেমটা হলো উপরে হলো পজিটিভ এক্স, নিচে নেগেটিভ এক্স, ডানে হলো পজিটিভ জেড, বামে হলো নেগেটিভ জেড, ঠিক আছে, এটা কনভেনশনাল। আচ্ছা, ডানে বামে করে দেন আমি একটা বাটন থাকবে, বাটনটা যদি প্রেস করি তাহলে ওটা আমার রেফারেন্স ধরে নেবে, লোকাল রেফারেন্স, লোকাল কোঅর্ডিনেট সিস্টেম ধরে নিবে। আর আরেকটা হলো গ্লোবাল কোঅর্ডিনেট সিস্টেম, মানে টোটাল বড় যে মেশিনটা আছে আমার, বড় বিরাট যে মেশিনটা, ওই মেশিনের একটা কর্নারে গ্লোবালটা থাকতেছে, মানে ওটা মেইন, ওটার সাপেক্ষে সব কিছু মেশিনটা ক্যালকুলেট করবে। কিন্তু লোকাল ভ্যারিয়েবলটা হলো ফর মাই কনভেনিয়েন্ট বা ফর মাই, আমার সুবিধার জন্য এটা। আচ্ছা, এখন কি করতেছি যে আমি এই পয়েন্টটায় বারবার কেটে আসতে যাচ্ছি। স্যার বলে দিছে যে আমি মনে করি এখানে 2 মিলিমিটার এদিকে গেলাম, আর এদিকে উঠলাম হলো 2 না, অ্যাকচুয়ালি এটা হলো 5 মিলিমিটার মেবি, না 2 রাখছে। আচ্ছা 2, আর উপরে উঠবো হলো 28, কারণ 28 কেন উঠবো, কারণ আমার হলো এটা পুরোটা 25, সো এই জন্য 28 উঠছি। এখন আমার মনে আরেকটা কোয়েশ্চেন আছে, পুরাটা 25 কিন্তু মাঝখান থেকে তো 12.5, তাই না, 25-এর অর্ধেক, তো কেন 28 উঠলাম, আই ডোন্ট নো, এটা স্যারের ইচ্ছা, স্যার এভাবে দিছে। এটা কি করতেছে, বেসিক্যালি বলতেছে যে আচ্ছা G00X28 Z30, মানে আমার যে এই যে এটাই তো আমার ইয়েটা, আমার যে ফেসিংয়ের যে অরিজিন, এই যে এই পয়েন্টটা, ঠিক আছে। তো বলতেছে যে তুমি ফার্স্টে X28 মানে উপরের দিকে 28 পর্যন্ত এই বরাবর, আর Z30 মানে এখানে সাপোজ, আবার আরও দূরে Z30টা অনেক দূরে দিই, Z30টা রিপিট না, এটা কেন লিখছে আমি জানি, লিখছে বলে আমি লিখছি, এই যে কোথায় জানি লিখছে Z30, এই যে Z30 লিখছে, আই ডোন্ট নো ওয়াই। তারপরে এখানে আবার 5 লিখছে, কিন্তু আমি এটার 5 রাখি না, আমি 2 বানাই দিছি, কারণ 2টাই মানাচ্ছে। এখন কেন মানাচ্ছে দেখাই, মনে করেন এক্স, এই যে পরে এই লাইন থেকে শুরু করলাম, গো G00, মানে এইভাবে মনে রাখবো, গো টু কই জানি, এই যে ফার্স্ট লাইনটা, গো টু X28 Z2, X28 হলে এখানে 28 নাম্বার পয়েন্ট এক্স বরাবর, আর পজিটিভ জেড বরাবর সাপোজ এটা ধরি 2, যদিও মিলে না, এটা যদি 28 হয়, এটার জীবনও 2 হবে না, বাট আমার সুবিধার জন্য বলতেছি। তো X28, তো এখানে থাকতে বললাম কাটিং টুলটাকে, ঠিক আছে, এই যে আনলাম, কিন্তু উপরে এনে ফেলছি, কি টুল লাগতেছি আল্লাহ, এই টুল শেষ। এখন বললাম যে তুমি এক্স বরাবর ওখানে কনস্ট্যান্ট রাখবো, মানে X28 রাখো, তুমি এখান থেকে সরায় না। সেকেন্ড লাইনটা, এই যে এই লাইনটা দেখেন, এই লাইনটা, এই যে এই লাইনটা, এটাও কিন্তু গো ফাস্ট। এখন কি বলতেছি যে M08 কেন ইউজ করছি, ওই যে কুলেন্ট অন মেবি ছিল, হ্যাঁ কুলেন্ট অন করলাম, কুলেন্ট অন, এটা কোনো ইয়ে রাখে না, সিগনিফিকেন্স রাখে না, জি কোডে কোনো সিগনিফিকেন্স রাখে না, মানে আমার কোঅর্ডিনেট সিস্টেমে। তো ডেস্টিনেশন বললাম যে তুমি 0.5 -0.5, ওই যে বললাম না ফার্স্টের স্ট্রোকটা আমি 0.5 ভিতরে দিয়ে দিব। সো আমার এটা যদি 00 হয়, এটার থেকে একটু দূরে হবে কি মাইনাস, মানে এদিকে তো পজিটিভ জেড, এদিকে নেগেটিভ জেড, তো এটা যদি 00 হয়, এটা -0.5, মানে এই নেগেটিভ দিকে তুমি 28 বরাবর, 28এই থাকো, আমি এটা মুছে দিই, 28এই থাকো, কিন্তু 0.5 ভিতরে আসো, এই যে এই পর্যন্ত আসবে, সেকেন্ড ফার্স্টে গো ফার্স্টে G00-তে আসলো। দেন এই যে আমি এখন যদি এটা নিচে নেই সুন্দর করে, তাইলে কিন্তু আমি কাটটা পেয়ে যাব, কারণ 0.5 ভিতরে এসে গেছে নেগেটিভ দিকে। তো এই যে এখানে কাটিং স্ট্রোকটা দিলাম,
দিয়ে আমি বলতেছি যে -2 পর্যন্ত যাবে, এক্স বরাবর, আমি তো এক্স বরাবর ফিট দিচ্ছি তাই না, তো এখানে এক্স বরাবর ভ্যালু হবে। যদি আমি জেড বরাবর ফিট দিই তাহলে এখানে জেড বরাবর ভ্যালু হবে। আমি ওটা বলতেছি কিভাবে করব। আচ্ছা, এক্স বরাবর -2 পর্যন্ত যাব, গেলাম। x-2 মানে কি, এই যে এক্স তো এখানে 0, এই যে x-2 সামওয়্যার অ্যারাউন্ড হিয়ার, এখানে সাপোজ ধরলাম। তো এই বরাবর যাব এবং কিভাবে যাব, আস্তে আস্তে যাব। এই যে g01 এটা হলো স্লোলি, এই যে এখন হলো অ্যাকচুয়াল ফিটটা পাবে। এখন এটার মানে এটার স্পিডটা কিভাবে ডিফাইন করব, যে আস্তে আস্তে কতটুকু আসতে যাবা, এই যে f35 দিয়ে ফিটটা আমি ডিফাইন করে দিলাম, যে প্রত্যেক রেভলিউশনে 35 মিলিমিটার করে আগাবা। এই যে আমার কিন্তু স্পিড ডিফাইন হয়ে গেছে, যেটা প্রত্যেকটা বার ঘুরে আসা পর্যন্ত 35 করে আগাবা। তো ফিড হয়ে গেল, কাটা শেষ। দেন আমি কি করলাম, মানে এই ফার্স্ট স্ট্রোকটা শেষ, আমার একটা ফার্স্ট কাটা শেষ। দেন সেকেন্ডলি আবার করবো কি, আবার হোম পজিশনে নিলাম, এই যে আবার এদিকে যাবো, এদিকে উঠাবো, এই যে এটাই করছি x28 z2। মানে বেসিক্যালি এই লাইনটা, এই যে এই লাইনটা অনেকবার কপি হয়েছে, যে একবার, দুইবার, তিনবার, চারবার, ঠিক আছে, একই লাইন কপি হয়েছে, মানে আমার বারবার রেফারেন্সে নিচ্ছি। দেন এই লাইনটা বারবার কপি হয়েছে, এই লাইনটা কপি হয়েছে, কিন্তু খালি জেড এর ভ্যালুটা চেঞ্জ হয়েছে। বললাম 4টা স্ট্রোকে ফার্স্টে 0.5 ভিতরে দিছি, এখান থেকে 0.5 ভিতরে গেছে। সেকেন্ড স্ট্রোকে 1 ভিতরে যাবে, z-1 এ গেল। সেকেন্ড স্ট্রোকে একটু ভিতরে গেল। থার্ড স্ট্রোকে আরেকটু ভিতরে যাবে 1.5, এই যে z-1.5 গেল। ফোর্থ স্ট্রোকে 2 ভিতরে যাবে, এই যে ফাইনালি 2। আমার এই যে এখানে ডান, আমার কাজ ডান। এবং প্রত্যেকটার মধ্যে কপি পেস্ট, মানে f35ই রাখছি, সবগুলাই ফিট সেম রাখছি। দেন আমি x-2 পর্যন্তই গেছি, কারণ x এর ভ্যালু তো আমার মানে এইদিকে, এই বরাবর তো আর চেঞ্জ হবে না, মানে এই বরাবর আমি সেন্টারকে পাস করে একটু দূরে পর্যন্ত যাবো, এটাই প্রত্যেকবার কনস্ট্যান্ট রিপিট করব। সো এগুলো রিপিট করতে করতে 3টা লাইনে সবগুলো শেষ। হ্যাঁ, আর এই ফার্স্ট এবার কুলিং স্টার্ট দিছি, কিন্তু পরে কিন্তু আর এই যে এই লাইনগুলো কোনো কুলিং স্টার্ট দেয়নি, রিপিট হয়েছে। কিন্তু এই লাইন এটার সিমিলার, এই লাইন এটার সিমিলার, ঠিক আছে। এই যে তিনটা করে রিপিট হচ্ছে বারবার, এটা। দেন ফাইনালি যে লাস্ট লাইনটা, এই যে ফিডের যেটা, এই যে ফিড কাটিং স্ট্রোক, এই যে আমি লিখে রাখছি কোনগুলো কাটিং স্ট্রোক, আমি বড় করে আস্তে করে গোল দিছি সবগুলা। একটু রিলোড করে নিই, বেশি দাগাদাগি হয়ে গেছে। এই যে হ্যাঁ, তো এই যে বড় গোল করে দিয়ে কাটিং স্ট্রোক লিখছি। সো আমার 4টা স্ট্রোক শেষ, আমার কাজ শেষ। এখন কি বলবো, আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন করো, x28। এই যে আবার এই লাইনটা কপি দিছি, এই যে এই লাইনটা কপি দিয়ে একটা এক্সট্রা লাইন রাখছি m09। এন্ড m09 আলাদাও লিখতে পারেন বা এক লাইনেই লিখতে পারেন, কোনো সমস্যা নেই। m09 হলে m08 এর অপোজিট, মানে m08টা কি কুলেন্ট স্টার্ট, m09টা কুলেন্ট অফ, ঠিক আছে। আচ্ছা, তারপরে m03টা কি স্পিন্ডল অন, m08টা কি m05টা কি স্পিন্ডল অফ, এই যে স্পিন্ডল অফ, স্পিন্ডল অন, ঠিক আছে। মানে এটা খুব মনে রাখা সহজ উপায়। আচ্ছা, এটা গেল। দেন আমি 25 আবার নিলাম, এটা কেন নিছি আমি জানি না, z25 নিলাম, খালি নিছি। দেন আবার অরিজিন করলাম, অরিজিন দুইবার করতে হবে, এই যে এটা শুরুতে একটা গো টু হোম দিতে হবে, আবার শেষে একটা, মানে এটা স্মার্ট ওয়ে, কনভেনশনাল ওয়ে আছে না, কোডিং এর একটা কনভেনশনাল ওয়ে আছে না, ওরকম কোডিং এটাও একটা দিতে হয় শেষে। দেন m05 স্পিন্ডল অফ, প্রোগ্রাম শেষ। m30 দিয়ে এন্ড প্রোগ্রাম, এই যে বললাম যে এন্ড প্রোগ্রাম। আচ্ছা, এখন টুল চেঞ্জারটা কিভাবে আসতে পারে, স্যার এবার আসেন কোশ্চেন কিভাবে দিতে পারে। কতক্ষণ হয়েছে দেখি, আচ্ছা বেশিক্ষণ হয় নাই। তো স্যার কিভাবে কোশ্চেন দিতে পারে, তো চেঞ্জ করতে পারে কিভাবে আমি বলি। লাইক আমি এটা কি করছি, এটা ফেসিং করছি না, মনে করেন টার্নিং অপারেশন করবো। এখন টার্নিং করব, একটা আমি এমন একটা জিনিস বানাবো যেটা একটা ইয়ের মধ্যে লাগবে, কোন একটা হোলের মধ্যে যাবে। এই যে এটা আছে, আরে কি আঁকতেছি, মাউস দিয়ে যদি আঁকা যায় না, তো এটা আছে। দেন এটার একটু টার্নিং অপারেশন করলে এই যে ছোট করলাম না, করলাম। আর মাঝখানে এখানে একটা ছোট করে হোল করব, ড্রিল করব, ফাইনালি বিটটা চেঞ্জ করে ড্রিল করব, বা এখান দিয়ে ড্রিল না, আমি মনে করেন উপর দিয়ে ড্রিল দিলাম, একটা শ্যাফটে যেরকম হয়, এই যে উপর দিয়ে ড্রিল দিয়ে আমি লক করে দিলাম, ঠিক আছে। মনে করেন উপর দিয়ে একটা শ্যাফট বসবে, উপর দিয়ে আরেকটা সেম সাইজের একটা শ্যাফট বসবে, ওই শ্যাফটের মধ্যে একটা মাঝখানে হোল থাকবে, ড্রিল থাকবে, পরে দুইটা শ্যাফট আমি এই যে উপর দিয়ে একটা বোল্ট বা নাট দিয়ে আমি পুরোটা লক করে দিলাম, এরকম একটা মেকানিজম। সো এই মেকানিজমে যেগুলো ইউজ হয় ওগুলো আমি বানাবো। তো ফার্স্ট এই পার্টটা বানাতে চাচ্ছি, হোলটা এদিকে না, হোলটা সাপোজ ওইদিকে দিই, কারণ আমি চিন্তা করলাম যে এখন তো এখান দিয়ে হোল করলে তো আমার ওই যে মিলিং মেশিনের টুলের ডাইরেকশন চেঞ্জ করতে হবে, যেটা আবার আমি জানি না। সো এটা খাড়াই রাখবো। সো হোল এখান দিয়ে করলাম, এখান দিয়ে করবো। এখন কি করব, চেঞ্জ কোথায় হবে এটা একটু দেখাই, জাস্ট আর কিছু দেখাবো না। আচ্ছা,
তো ইন দ্যাট কেস জাস্ট চেঞ্জ হবে হলো, আমি মনে করি আমার রেফারেন্স পয়েন্ট এটাই রাখবো, এই যে এখানে যেরকম এটা রাখছি এখান থেকে রেফারেন্স পয়েন্ট। সো এইখানে কি করব, এই যে রেফারেন্স আসলাম, দেন এই লাইনটা থেকে চেঞ্জ শুরু হবে। এই লাইনটা থেকে কীভাবে চেঞ্জ শুরু হবে, অ্যামোয়েট তো দিলাম, অ্যামোয়েট বাদ, অ্যামোয়েট আমার আউট অফ সিলেবাস, অ্যামোয়েট আমার মানে চিন্তার বিষয় না। এখন হলো G00 Z-5। এখন আমি কি করব, ফার্স্ট ট্রাভেল করব, আগের বার ফার্স্ট ট্রাভেল করে এদিকে গেছিলাম, ঠিক আছে, জেড বরাবর। এখন ফার্স্ট ট্রাভেল করে কি যাব, এক্স বরাবর, এক্স বরাবর কতটুকু যাব। এখন এটা যদি সেন্টার ধরি, এটা যদি সেন্টার মানে মেইন এটা সেন্টার, আর এটা যদি ডায়া ধরি, মনে করেন কত 10 ধরলাম, 10, আমি এটা ছোট করে বানাতে চাচ্ছিল, আমি ছোটই দিলাম যেন 2-3 স্ট্রোক না লাগে, এক স্ট্রোকই হয়ে যায়। মনে করেন এটা ডায়া দিব হলো 9, ঠিক আছে। তাহলে আমি কি করব, সেন্টার থেকে 4.5 উপরে যাব, তাই না, অর্ধেক। এখানে আমার টুলটা, এই যে এই টুলটা এখানে ছিল, টুল এখানে টুলটা আনবো, এখানে বরাবর এখানে এনে এই পর্যন্ত আনবো। সেটা সেন্টার থেকে কত ডিস্টেন্স, 4.5। আচ্ছা, এখন এটা কি এক্স না জেড, অবভিয়াসলি এটা এক্স বরাবর। সো এখানে লিখবো Z-5 এর বদলে এখানে কি লিখবো, এক্স 4.5। এখন এন্টায়ারলি কিন্তু কি রে, আমার লেখার পরে আবার বামে সরে যাচ্ছে, কি অদ্ভুত একটা সিনারিও। তো আমার কিন্তু এন্টায়ারলি এই যে 4.5 না কত দিবে, এটা ডিপেন্ড করে অরিজিনের উপর, মানে আমি যে ওই যে বাটন দিয়ে যে অরিজিনটা সেট করবো ওইটার উপর। এটা কিন্তু মনে রাখার বিষয়, অনেক জরুরি। স্যার বলে দিবে অরিজিন কোথায়, অবভিয়াসলি কোশ্চেনে বলে দিবে অরিজিন, বলে দিতে পারবে যে লিখতে পারে 00, ওইটাই কিন্তু অরিজিন। আচ্ছা, তো এখন আমি কি এখানে আসলাম, এখন এখানে চেঞ্জ হবে, এটার বদলে এটা লিখলাম, ভালো কথা। আচ্ছা, এটা বেশি এত বড় লাইন না লিখে এখানে কাছে লিখি, কমেন্ট অ্যাড করা যায় না। আচ্ছা না, এটার মধ্যে নেই, অ্যাডোবি ওই যে ওটার মধ্যে আছে, এটা তো হলো এজ, মাইক্রোসফট এজ দিয়ে চালাচ্ছে, কমেন্ট অ্যাড করা যায় না। সো আমি এই লাইনে কি চেঞ্জ আনছি, এক্স 4.5, ঠিক আছে, গেল ফার্স্ট স্ট্রোক, এটা এক স্ট্রোকেই হয়ে যাবে। এখন এটা চেঞ্জ, দেন সেকেন্ড চেঞ্জটা কি আনবো, আমার এন্ড পয়েন্ট এখান থেকে তো শুরু হলো, কাটার এন্ড পয়েন্ট এখান থেকে কোন পর্যন্ত যাবে, এখান থেকে মনে করেন আমি বলে দিলাম যে অরিজিন থেকে তুমি এইটার ডিস্টেন্স হলো, বলে দিলাম যে 15 মিলিমিটার যাও, ঠিক আছে। টোটালটার লেন্থ মনে করেন 50 মিলিমিটার, 50। তো আমি বললাম যে তুমি 15 মিলিমিটার পর্যন্ত ঢোক, এই যে এটার লেন্থ আছে। এখন কি দিব, এখানে দিব এখন x-2 এর বদলে এখন কি দিব, এই যে এখানে দিব হলো Z-15, তাই না, Z-15 মানে কি আমার কাটিং স্ট্রোকটা কোথায় শেষ হবে ওটা দিব এখানে। এই যে একটু আগে যেটা যদি ভালো করে বুঝে থাকেন এটা বুঝবেন, Z-15 দিলাম, অ্যান্ড আমি ফিড রেট এটা যা দেওয়া থাকবে ওটা দিলাম, শেষ। আমার কিন্তু কাটিং এখান থেকে হয়ে গেল, কাটিং শেষ হয়েছে। দেন আমি এখন এটা কি করবো, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। কেমনে করবো, এখান থেকে এখানে যাবো, এখান থেকে এখানে যাবো, কিভাবে, কেমনে যাই রে, আচ্ছা এটা কই আছে আমি ডিফাইন করি নি, এটা মনে করেন আমি এটা কত 15 ছিল, তো এটা 20 মিলিমিটার দূরে দিলাম। তাহলে কি করব, G00, এই লাইনটাই আবার রিপিট করবে, যে এই লাইনটা কি লিখবো, আমার তো এক স্ট্রোকে, এগুলো আর লাগবে না, এইটুকু আর লাগতেছে না, এক স্ট্রোকে করছি কারণ আমি ছোট দিছি। তখন কি দিব, G00, এখানে এটা কত, এটা হলো জেড ডাইরেকশন বরাবর, তো কি Z20, G00 Z20 বা এক্সটা আগে লিখি, এক্স বরাবর মনে করেন উপরে উঠবো, এক্স বরাবর কত উপরে উঠবো, মনে করেন এটাও 20, ঠিক আছে। তাহলে কি লিখবো, স্যার বলে দিবে, এই যে এগুলা তো বলে দিবে অবভিয়াসলি, যে এই যেভাবে যে দাগ দিছে এগুলার ডিস্টেন্স তো বলবে। তো লিখবো যে x20 Z20, শেষ 20। তো আমার কি টার্নিং শেষ। এখন আমি কিন্তু বলছিলাম একটা হোল করবো এই বরাবর, এন্ড হোলটা বললাম যে আমি এখান থেকে 15 না অর্ধেকে রাখবো, 7.5 দূরত্বে আমি এটা হোল করতে চাচ্ছি, ঠিক আছে, করলাম। এখন হোলটা কিভাবে করব, এখন তো আমার ড্রিল বিট আছে, মানে আমার হলো টার্নিং এর এই যে এই টাইপের একটা কিছু বিট আছে, এটা আছে। এখন জাস্ট হোল করার জন্য ওই যে এই লাইনটা এখন দিস লাইন উইল কাম ইনটু হ্যান্ডি। তো এটা কিভাবে হয়, এখন দিব যে মনে করেন ড্রিল বিট বলা ছিল, যে এটা ছিল কাটিং বিট বা কাটিং টুল, আর ড্রিল বিট বলা ছিল 10 নম্বরে, বলছে যে 10 নম্বরের টুল ড্রিল বিট আছে। তো এখানে লিখবো যে T10 M কত 06, মানে টুল চেঞ্জ করো, কত চেঞ্জ করো, T10 এ চেঞ্জ করলাম। দেন আস্তে করে কি করবো, G00 দিয়ে কি এই বরাবর এই পর্যন্ত আনবো। আমার তো এই Z বরাবর দরকার নাই, সরি এক্স বরাবর দরকার, Z বরাবর আনতে হবে। Z বরাবর কত আনবো,
7.5 নেগেটিভ দিকে আনবো, তাই না? তো কি লিখবো, G00 Z মাইনাস 7.5 আনলাম, ফার্স্ট ট্রাভেল করে আনলাম। দেন আমার হলো কাটিং স্ট্রোক। এখন কাটিং স্ট্রোকটা কীরকম হবে, পুরো ডায়ামিটার বরাবরই তো যাবে, তাহলে এখানে 9 আছে নিচের দিকে কত -4.5, তাই না? এখন এক্স বরাবর -4.5 বরাবর হলো কাটিং স্ট্রোক, তাহলে কি G01 কাটিং স্ট্রোক এক্স বরাবর কত -4.5, বা আমি একটু বাড়াই দিব যেন পুরো ড্রিল বিটটা চলে যায়, মেক শিওর করবো যেন 6 মিলিমিটার দিলাম একদম বাড়ায়া, ঠিক আছে? 6 x - 6 ফিড রেট রাখলাম হলো আচ্ছা আমি কি করতেছি এখন তো, তাহলে তো আমার হইল না জিনিসটা, কারণ এটা ঘুরতেছিল আর এটা ফিক্স ছিল। এখন তো ড্রিল বিট ঘোরানো লাগবে, এটারে ফিক্স রাখা লাগবে, অথবা এটারে এই বরাবর ঘোরানো লাগবে, এটা তো পসিবল না। তো হয় এই দিক দিয়ে ফুটা করতে হবে, অথবা মিলিং মেশিনে তো আসলে, আচ্ছা আমি সিএনসি লেদ পড়াচ্ছিলাম, হ্যাঁ এটা বেসিক্যালি সিএনসি লেদই স্যার, এটা লেদেরই অপারেশন। তো লেদ অপারেশন তো আর এভাবে হয় না। আচ্ছা আমি ধরলাম এইদিকেই আছে, ঠিক আছে, ইউ গেট ইট, ঠিক আছে, ঘোরা নিয়ে আমি কনসার্ন না, তো ফিড দিলাম, তো ওই ক্ষেত্রে কিন্তু ফিড হবে, কারণ এটা এইদিকে ঘুরতেছে। এসে একটা ভুল হয়ে গেল, এটা তো আমার ফার্স্টে চিন্তা করার দরকার ছিল। আপনারা একটু নিজেদের মতো করে নিন, তাহলে নিজেদের প্র্যাকটিস হবে, প্লাস আমার ওয়েতে জাস্ট কনসেপ্টটা হলো মেইন, বাকি পথ ম্যাটার করে না, পথ কীভাবে চলতে হয় ওটা ম্যাটার করে। সো চলা শিখছেন, এখন এখানে নিজের মতো অ্যাপ্লাই করেন। G01, তো আমি আপাতত এটাই মনে করি, এটা ঘুরতেছে বা বিটটাই ঘুরতেছে। আচ্ছা G01 কত, এটা জেড বরাবর, জেড মাইনাস সরি জেড বরাবর তো নিছি, আমি কেন ডিলিট করলাম আগেরগুলো, ব্যাকও তো যাওয়া যায় না, দূর। কি লিখছিলাম আগে, G00 এই বরাবর জেড বরাবর জেড -7.5, তাই না? জেড ছিল না, হ্যাঁ বাম দিকে জেড বরাবর 7.5 গেলাম। এরপরে G01 কাটিং স্ট্রোকে বলছি যে এক্স বরাবর নেগেটিভ দিকে 4.5 না গিয়ে 6 যাবো, যেন ক্লিয়ার হয়ে যায় -6। ফিড রেট দিলাম আবার সেম 35। তো ফিড রেটে গিয়ে আমার ওই যে কনফিউশনটা, মানে মাথায় এই যে ডাউটটা আসলো, এবং বললাম আপনাদের ক্লিয়ার করে, তো ওভাবে হবে না। তো বললে স্যার বলবে এদিক দিয়ে ফুটা করতে, সমস্যা নাই, তখন ওভাবে করে নেবেন। দেন ফুটা করা শেষ, আবার একইভাবে আবার হোম দিব G00, এই যে আগের পজিশনটা, যে X20 Z20, শেষ, কাজ শেষ। তো এখানে আমি কি শিখালাম, যে কাটিং টুলের ইউজেজ, হ্যান্ডি কখন হবে কাটিং টুলের চেঞ্জ, যে এই লাইনটা কখন হ্যান্ডি হবে এটা শিখালাম। এই লাইন ইউজ করে আমি দুইটা অপারেশন করলাম, একটা কি টার্নিং আর একটা কি ড্রিলিং। তো স্যার বলেছিল ফেসিং, আমি পড়ালাম টার্নিং, আর হতে পারে ড্রিলিং। এখন আর কি থাকতে পারে, টার্নিং, ফেসিং, ড্রিলিং থাকতে পারে, তারপরে কি ট্যাপারিং থাকতে পারে, নার্নিং থাকতে পারে। খুবই সিম্পল, নার্নিংটা অলমোস্ট সিমিলার, আপনারা দেখে নেন কীভাবে করতে পারেন নার্নিং। আর একটু বলার সময়ও নেই, এত কিছু নিজেদের মতো করে নেন, আর একটু প্র্যাকটিস করলে আশা করি পারবেন। এত কঠিন স্যার দিবেই না, আসল কথা বুঝছেন, এত কঠিন দিবে না, ইজি দিবে ইনশাল্লাহ, আশা করা যায়। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ পুরাটা শেষ আমার পড়ানোর, আর কোনো কিছু পড়ানোর প্ল্যান করিনি, হয়তো বা এখানে যদি কিছু লাগে ভবিষ্যতে, কারো যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে বা কারো কিছু লাগলে, তখন ওই অনুযায়ী দেখি আমি আবার ভিডিও বানাইতে পারি কিনা। বাকি এগুলো দেখলেই আশা করি বোঝা যায়, আমি এগুলো খালি আমার নোটটাই দিচ্ছি, তারপরে যেগুলো বোঝানোর দরকার ছিল বুঝালাম। হইতে পারে আমার নোটে দিয়ে অনেকে মানে মিনিং না বুঝতে পারেন, তো এখানে আশা করি এটা পড়লেই অনেকটুকু আগে যাবেন আপনারা ইনশাল্লাহ। সো হ্যাঁ, দ্যাটস ইট, আসসালামু আলাইকুম ফর টুডে।